অনেক ক্ষেত্রে আমরা দেখি শুধু কাবিন ছাড়াই প্রাতিষ্ঠানিকভাবে গ্রাম সমাজে বিবাহগুলো অনুষ্ঠিত হচ্ছে। কাবিন ছাড়া বিয়ে করলে স্বামী এবং স্ত্রীর পরবর্তীতে কি ধরনের সমস্যা হতে পারে? কাবিন ছাড়া বিয়ে করা সঠিক নয়। বাংলাদেশ সরকার কাজী ম্যাজিস্ট্রেট অফিসে বিয়ে অনুষ্ঠিত করার জন্য বা সেখানে একটা কাবিনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রীতিমতো আইন প্রণয়ন করেছেন। যদি সাধারণ ব্যক্তিরা না বোঝেন তাহলে এটা তো তারা অনেক ক্ষতির সম্মুখীন হবে। যে মামলায় কাবিন থাকবে না সেই মামলায় ওই মেয়ে পক্ষ অনেক সময় ধর্ষণের মামলা করতে পারবে অথবা অপহরণের মামলা করতে পারবে। এই সব সমস্যার সমাধান হতে পারে। আর আর আরও মেয়ে পক্ষেও সমস্যার সম্মুখীন হবে। সেটা হচ্ছে কি, কাবিন করতে গেলে রীতিমতো দেনমোহর পাওয়া থাকে। আর যদি কাবিন ছাড়া বিবাহ হয়, ওই সাদা কাগজে লেখা বা মৌলভী সাহেবের বিবাহ পড়ানোর আইনগত কোনো ভ্যালুয়েশন নাই। আইনগতভাবে ভ্যালুয়েশন অনুসারে বিবাহ করতে গেলে কাবিন নামা করতে হবে। এই জন্য কাবিন ছাড়া বিয়ে করা এটা ঠিক নয়, আদৌ নয়। আর যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা চালাকি আশ্রয় নিয়ে যদি কাবিন ছাড়া বিবাহ করে, তাহলে তার বিরুদ্ধেও আইনগত বিধান আছে, মামলা করা যাবে। মামলা করলে তার পানিশমেন্ট হবে। আচ্ছা, অনেক ক্ষেত্রে তো দেখা যায় যারা মেয়ে থাকে অল্প বয়সের 18 বছরের নিচে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, সেক্ষেত্রে তাদের কাবিন নেই, এমন অবস্থায় সংসারে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে ওই মহিলার কি কি পদক্ষেপ নেওয়া থাকে আইনগত? এটা তো একটা অনেক বড় অপরাধ, বাল্যবিবাহ। এটা আমাদের সরকার এটা রীতিমতোভাবে বিধিবদ্ধ আইন করে দিয়েছেন। তারপরও লুকোচুরিভাবে এই বাল্যবিবাহ এটা হচ্ছে। কিন্তু এটা আমাদের নিজেদের মধ্যে এটা মানে উদ্যোগ নিতে হবে, এটা প্রতিরোধ করতে হবে। এটা করা ঠিক নয়। বাল্যবিবাহ হয়ে দেখা যাচ্ছে ওই মেয়েটা সাবালিকা হওয়ার আগেই আবার শুরু হয়ে গেল অশান্তি ওই সংসারে। তখন মামলা মোকদ্দমা সৃষ্টি হয়ে যায়। তখন অনেক বড় বড় মামলা হয় এবং অনেক হয়রানির শিকার হয়। যে ছেলে বিবাহ করলো সেই হয়রানির শিকার হয়ে যায়, তার পিতামাতা ইত্যাদি। অতএব মেয়ে হোক ছেলে হোক, সাবালক সাবালিকা না হওয়া পর্যন্ত বিবাহ হওয়াটা বা দেওয়াটা এটা আইনগত অপরাধ এবং সামাজিক, এটা আমাদের একটা সামাজিক ব্যাধি মনে করতে হবে। এটা আমাদেরকে প্রতিরোধ করতে হবে। সবাই একযোগে এই বিষয়ে এগিয়ে আসতে হবে।